আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা বাচ্চাদের জন্য জোড়া ছাড়া আমব্রেলা ফ্রক বা রুমাল ফ্রক তৈরি করবেন। আশা করছি ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে হচ্ছে 2 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় আছে। তো আমি কাপড়টাকে প্রথমে খুলে নিচ্ছি। এই যে এইখানে হচ্ছে 2 বাস পরিমাণ কাপড় আমি প্রথমে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 বাস পরিমাণ কাপড়। এরপরে আমি কাপড়টাকে হচ্ছে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে এই অংশটা হচ্ছে ভাঁজ পাশ আমি যেটা ধরে রেখেছি, এই অংশটা এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর এইভাবে আরেকটা অংশের সাথে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে করে সাধারণত আমব্রেলা ফ্রক রুমাল ফ্রকগুলো তৈরি করা হয়। তো আমি ভাঁজ করে নিয়েছি। এখন উপর থেকে হচ্ছে সোজা করে 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিচ্ছি। কাজ যত হবে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এভাবে করে দাগটা দিয়ে নিতে হবে। এরপর আমি এখান থেকে প্রথমে লম্বাটা নিব। তো প্রথমে আমি এখানে লম্বা নিয়ে নিচ্ছি। লম্বা হচ্ছে 24 ইঞ্চি, আর আমি এখানে হচ্ছে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিব। তো 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে হলো 25.5 ইঞ্চি। তো আমি এখানে 25.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো 25.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। আর এরপরে এইখান থেকে হচ্ছে ঘুরিয়ে এভাবে একই মাপে মানে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে 25.5 ইঞ্চি করে মাপ দিয়ে নিতে হবে, তাহলে রাউন্ড শেপটা সুন্দর হবে, কোথাও কম বেশি হবে না। তো এটা হচ্ছে আমি 5 ইয়ার্স বেবির মাপ অনুসারে তৈরি করছি। আপনারা হচ্ছে আরও বড় বেবির জন্য যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা কাপড়ের বহরটা দেখে নেবেন, 2.5 হাত অথবা 3 হাত বহরের কাপড় নেবেন। তো এখানে আমি দাগটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে উপর থেকে আমি প্রথমে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। তো কাঁধের মাপ আমি এখানে নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি। টোটাল কাঁধ 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আমি গলা চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ, যেহেতু আমি এখানে বক্রম বা পেস্টিং দেব সেই জন্য নিয়েছি, না হয় আমি এখানে 2 ইঞ্চি চওড়া নিতাম। তো এখানে হচ্ছে আমি গলাটা আপনাদের আর্ট করে দেখালাম না, গলাটা হচ্ছে আমি যেহেতু পেস্টিং বসাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি লম্বা 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, বগলের মাপটা মাপ থেকে লম্বা হচ্ছে 5.5 ইঞ্চি নিয়ে এখন আমি এখানে লম্বা আবার 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এভাবে রাউন্ড শেপ করে হচ্ছে বগলের শেপটা করে নিচ্ছি। এরপর আমি এইখান থেকে হচ্ছে কোমর পর্যন্ত লম্বা নিব, উপর থেকে কোমর পর্যন্ত 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এইখান থেকে হচ্ছে 10 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন প্রথমে হচ্ছে বুকের মাপটা নিয়ে নিব। তো যেহেতু 30 ইঞ্চি মাপ অনুসারে আমি কাটবো, বডির মাপ 30 ইঞ্চি, তো এখানে হচ্ছে 4 বাজে 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের বেবির মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন। এরপর কোমরে হচ্ছে আমি আরও 1/2 ইঞ্চি কম নিচ্ছি, মানে 7 ইঞ্চি নিচ্ছি। এখন আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে দাগটা মিলিয়ে নেওয়ার পর এখন এই কোমর থেকে আবার নিচের অংশটা পর্যন্ত আমি একটা ঠিক এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কেলের সাহায্যে এটা করতে পারেন। আর এখানে হচ্ছে দাগ থেকে 1 ইঞ্চি এক্সট্রা রেখে আমি এখানে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুসারে সম্পূর্ণটা কেটে নিব। তো এরপর এখানে কাটিং শেষ হয়ে গেল। এখন আমি গলার এখানে একটা চিহ্ন দিয়ে রাখছি, তারপর বডির যে মাপগুলো দিয়েছি সেগুলাতে একটা করে চিহ্ন দিয়ে রাখছি যাতে করে সেলাইয়ের সময় সুবিধা হয়। তো এতটুকু কাটিং হয়ে গেল। এখন আমি হাতাটা কাটিং করে দেখাবো। তো বাকি যে কাপড়গুলো আছে সেগুলো আমি এখানে নিয়ে নিলাম। এরপর আমি এখানে কাপড়টা কিন্তু 2 বাস পরিমাণ আছে, এখন আমি কাপড়টাকে ভাঁজ করে 4 বাস পরিমাণ করে নিয়েছি। তো আমি এখানে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি।
এরপর প্রথমে এখানে হচ্ছে আমি লম্বা মাপ দিয়ে নিচ্ছি। লম্বা হচ্ছে 13 ইঞ্চি নিয়ে নিলাম। এটা 3/4 হাতা হবে, তো লম্বা 13 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর হচ্ছে এক্সট্রা বর্ডার দেওয়ার জন্য 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। টোটাল 14 ইঞ্চি কাপড় এখানে আমি লম্বা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে হাতের যে মোহরিটা আছে সেটা আমি 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর আমি এইখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিলাম। এখন আমি এভাবে করে একটা শেপ করে নিচ্ছি। তো হাতা কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে এই অংশটা থেকে এক্সট্রা যে কাপড়টা নিচে মোহরিতে নিয়েছি সেটা পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো কাটিংটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি সামনের এবং পেছনের গলা কাটার জন্য এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে সামনের গলাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 2 বাস পরিমাণ হচ্ছে আমি পেস্টিং নিয়ে নিয়েছি, মানে পেস্টিংটাকে 2 বাস করে নিয়েছি। এরপর এইখান থেকে হচ্ছে আমি প্রথমে যেহেতু মাপটা আমি দিয়েছিলাম গলা চওড়া 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ, সেই অনুসারে এখানে গলা চওড়াটা দাগ দিয়ে নিচ্ছি। আর যদি আপনারা কাপড় দিয়ে করেন সেক্ষেত্রে হচ্ছে 2 ইঞ্চি গলা চওড়া নেবেন কাটার সময়। আর লম্বা হচ্ছে আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। একইভাবে এখানেও গলা চওড়াটা 2 ইঞ্চি 2 সুতা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দাগ দিয়ে বক্স শেপ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে হচ্ছে রাউন্ড করে গোল গলা করে নিচ্ছি। এখন হচ্ছে এক্সট্রা এখানে 1 ইঞ্চি নিয়ে তারপর এখানেও একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন আমি এখানে দাগ অনুসারে গলাটাকে কেটে নিচ্ছি। তো সামনের গলাটা কাটিং হয়ে গেল, পেছনের গলাটাও আমি একই মাপ দিয়ে, মানে শুধু লম্বাটা হচ্ছে কম রেখেছি, পেছনের গলা লম্বা 3.5 ইঞ্চি রেখেছি আর চওড়াটা একই রেখে এখানে দাগ দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছি। এরপর আমি হচ্ছে এখানে কাপড় নিয়ে নিয়েছি পেস্টিংটাকে এখানে লাগানোর জন্য। তো এখানে হচ্ছে এই 2টা কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা গলা আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। সেলাই করে প্রথমে কাপড়ের সাথে আটকিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে হচ্ছে আয়রন দিয়েও আটকে নিতে পারেন। এছাড়াও এরকম গলা কাটিংয়ের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখানে হচ্ছে আমি সাইড থেকে কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমি পেস্টিংয়ের উপরে কাপড়টা দিয়ে এরপর এখানে সেলাই করে আটকে নিচ্ছি। এখন আমি এটাকে এভাবে 2 ভাঁজ করে নিয়ে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে করে গলাটা ফ্রকটার সাথে খুব সুন্দরভাবে সোজাভাবে বসাতে পারি। এরপর আমি এখানে হচ্ছে ফ্রকের কাপড়ের একটা পার্ট নিয়ে নিয়েছি, সেটাও আমি এভাবে 2 ভাঁজ করে নিয়ে এখানে হচ্ছে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি গলাটা বসানোর সুবিধার জন্য। আর এটাও মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমি খুলে নিয়ে এখানে হচ্ছে গলাটাকে বসিয়ে নিব সোজা করে। এখন আমি গলাটাকে হচ্ছে এভাবে বসিয়ে ফ্রকের সাথে সেলাই করে নিচ্ছি। আর সেলাইটা হচ্ছে আমি পেস্টিংয়ের বাইরে করে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ কাপড় রেখে তারপর বাকিটা কেটে নিচ্ছি। এরপর এখানে ছোট ছোট করে একটু করে কেটে দিতে হবে, যাতে করে গলাটার ফিনিশিংটা ভালো আসে। এখন আমি হচ্ছে এভাবে করে পেস্টিংটার উপরে হচ্ছে সেলাই করে নিব, অথবা আপনারা চাইলে কাপড়টাকে ঘুরিয়ে চাপ সেলাই দিতে পারেন। তো এখানে পেস্টিংয়ের উপরে আমি সেলাই করে নিচ্ছি। তো এই তো গলাটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু সামনের এবং পেছনের পার্ট দুইটা তৈরি করে নিতে হবে। তো এখানে পেছনের পার্টটাও আমি তৈরি করে নিয়েছি।
অর্থাৎ পেছনে কিন্তু ছোট গলাটাও তৈরি করে নিয়েছি। এরপর একটা পার্টের সাথে আরেকটা পার্ট এভাবে করে মিলিয়ে নিয়ে তারপর কাঁধটা সেলাই করে নিতে হবে। কাঁধের এখানে হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি জামাটাকে যে দেখতে পাচ্ছেন সোজা করে নিয়েছি। এখন হচ্ছে এখানে কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি বডির মাপ অনুসারে। দাগ দিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি দাগ অনুসারে সেলাই করে নিব। আর এখানেও কিন্তু আমি একটা ডাবল সেলাই দিয়ে নিব, পাশে আপনারা চাইলে আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন। এরপর কাপড়টাকে উল্টে নিয়ে হচ্ছে আরেক সাইডও সেলাই করে নিচ্ছি। আরেক সাইড একইভাবে আমি দাগ দিয়ে নিয়েছি এবং উপর থেকে নিচ পর্যন্ত দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। এখানেও চাইলে একটা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো এখন আমি কাপড়টাকে উল্টে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন হাতাটা জয়েন্ট করব। এতটুকু কমপ্লিট হওয়ার পর তো হাতাটা জয়েন্ট করার আগে এখানে হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি, তালপাত কেটে নিচ্ছি যাতে করে এখানে গুছিয়ে না থাকে। প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কেটে নিচ্ছি, শুধুমাত্র সামনের পার্টে, নিচের পার্টটা কাটবেন না, শুধুমাত্র সামনের পার্টটা কাটতে হবে। তো একইভাবে দুই সাইডে আমি কেটে নিচ্ছি এবং সামনের পার্টে কাটতে হবে আর হাতারও কিন্তু সামনের দিকেই কাটতে হবে। তো এখানে আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি। তো হাতার কাপড়টাকে প্রথমে হচ্ছে হাতার যে মুহুরিটা আছে সেটা সেলাই করে নিচ্ছি। এজন্য আমি এভাবে প্রথমে একটা ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ দিয়ে সোজা করে সেলাই করে নিচ্ছি। একইভাবে দুইটা পার্ট সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে কাপড়টা সোজা করে নিয়ে সামনে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে হাতার একটা পার্ট আমি নিয়ে নিয়েছি এবং এভাবে ভাঁজ করে নিয়ে হাতার যে মুহুরিটা আছে সেটা দাগ দিয়ে নিব। হাতার মুহুরি হচ্ছে 4 ইঞ্চি, তো 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়ে এরপর এভাবে করে এখানে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বেবিদের মেজারমেন্ট অনুসারে হাতের মুহুরিটা নিয়ে নেবেন। এরপর এখানে ফ্রকের যে বগলের অংশটা সেটা নিয়ে এখানে মাপ দিয়ে নিচ্ছি। মাপ থেকে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি আমি, বেশি নিয়ে এরপর দাগ দিয়ে নিয়েছি। এখন আমি দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। একইভাবে দুইটা হাতাই কিন্তু সমান করে দাগ দিয়ে সেলাই করে নিয়েছি এবং এখানে পাশে আবার আরেকটা ডাবল সেলাই। তো হাতার কাপড় এক্সট্রা যে কাপড়টাই কিছুটা কেটে নিচ্ছি। এরপর এইভাবে দুইটা ভাঁজ করে একটু একটু করে কেটে নিচ্ছি। এখন আমি হচ্ছে এটা কাপড়টা উল্টে নিচ্ছি, তো একটু করে কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। একইভাবে হচ্ছে আমি দুইটা উল্টে নিয়েছি। এখন এই হাতাটা হচ্ছে এইভাবে আমি কাটিং করে নিব, অর্থাৎ সামনের অংশটাতে হচ্ছে আমি 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কাটিং করে নিচ্ছি। তালপাত, এটাকে কিন্তু তালপাত বলে। তো এখানে আমি কাটিং করে নিচ্ছি এবং এই হাতাটা সামনে কাটিং করেছি, আবার এই হাতাটা হচ্ছে পেছন দিকে কাটিং করব। তাহলে যখন আমি হাতাটা জয়েন্ট করব তখন হচ্ছে দুইটাই কিন্তু ফ্রকটার সামনের দিকে কাটিংটা চলে আসবে, মানে যতটুকু কাটলাম ওই অংশটা সামনের দিকে থাকবে। তো এখন আমি এখানে ফ্রকটা নিয়ে নিয়েছি, নেওয়ার পর এরপর হচ্ছে এভাবে করে হাতার যে জোড়াটা আছে সেটার সাথে ফ্রকের যে জোড়াটা আছে সেটা আমি জয়েন্ট করে নিচ্ছি। আর হাতাটা সামনের দিকে কিন্তু আমি কেটেছি, সেটাই আমি এভাবে ধরে নিয়ে তারপরে এখানে হচ্ছে জয়েন্ট করে নিচ্ছি। তো হাতার এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে, প্রথমে একটা সেলাই দিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো হাতা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে আমি দুইটা হাতা কমপ্লিট করে ফেলেছি। এরপর নিচের অংশটা বাকি, তো নিচের এই অংশটা হচ্ছে প্রথমে একটা ভাঁজ করে নিতে হবে উল্টো দিক থেকে। প্রথমে একটা ভাঁজ করে পুরোটা সোজা করে সেলাই করে নিতে হবে। আমি সামান্য পরিমাণ কাপড় এখানে ভাঁজ করে তারপর পুরোটা সেলাই করে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে আবার আরেকটা ভাঁজ দিতে হবে।
কারণ এইভাবে সেলাই করলে কিন্তু আর গুছিয়ে থাকবে না, সেলাইটা সুন্দর হবে। তো এরপর আমি আবারও 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা এটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এভাবে করে এরপর হচ্ছে একই নিয়মে আবারও এটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু আছে সেই ঘের অনুসারে সেলাই করে নিতে হবে। আর এই ড্রেসটা কিন্তু অনেক ঘের হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আমি সেলাই করে ফেলেছি, কোথাও কিন্তু গুছিয়ে থাকেনি। তো আশা করি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।